আসসালামু আলাইকুম। গতকালকে ফেসবুকে একটা ভিডিও দেখলাম যে রিকশাওয়ালা তার রিকশা ভেঙে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং তিনি কান্নাকাটি করতেছে। এই একজন রিকশাওয়ালা না, এই গল্পটা শতাধিক রিকশাওয়ালার। তারা ব্যাটারি চালিত রিকশা শহরে চালাইতো। সেই উত্তর সিটি কর্পোরেশনের লোকেরা প্রায় গতকালকে বা গত পরশুদিন প্রায় শতাধিক রিকশা ভেঙে দিয়েছে। ব্যাটারি চালিত যে রিকশাগুলো আছে তাদের ভাষ্য হচ্ছে যে এই ধরনের যানবাহন বাংলাদেশে চলাচল করবে না। এর অল্টারনেট একটা বাহন তারা ডিসাইড করেছে, সেটা যদিও রিভিল করেনি কি। তো সেই বাহনের যে রিক্সা চালকদের তারা প্রশিক্ষণ দেবেন এবং এই ব্যাটারি চালিত যেই অনুমোদিত যে রিক্সাগুলো আছে সেগুলো বন্ধ করে দেবেন। এখন আমার একটা কথা হচ্ছে, কোনো জিনিস যদি উচ্ছেদ করতে হয়, এটা আমি সহজ বাংলায় বলি, যে যদি কোনো জিনিস উচ্ছেদ করতে হয়, উচ্ছেদ করার আগে তার পুনর্বাসনটা নিশ্চিত করতে হবে। এইটুকু যদি আমাদের সরকার করতে পারে তাহলে আমার মনে হয় যে এই মুহূর্তে যে সরকার আছে বা যে কোনো সরকারই থাক, তাদের এই বিষয়গুলো নিয়ে আর প্রশ্নবিদ্ধ হতে হবে না। কারণ আপনি যদি একটা জিনিস পুনর্বাসন করে তারপরে উচ্ছেদ করেন, তাহলে আর তাদের ওই যারা ভুক্তভোগী আছেন তাদের কিন্তু গায়ে লাগবে না। এই রিক্সাওয়ালা চালকদের যেই রিক্সাগুলো তারা ভেঙে দিয়েছেন, এটা ভাঙার আগে যদি তাদেরকে এই যে অল্টারনেট যেই বাহনটা আছে সেটা দিয়ে দিত, দেওয়ার পরে যদি ভেঙে ফেলতো, তাহলে কিন্তু তাদের কিন্তু কষ্ট লাগতো না বা দুঃখ হতো না। এখন আজকে যারা যেভাবে কান্না করতেছেন, যারা এই ঋণ করে লোন নিয়ে আজকে এই ব্যাটারি চালিত রিক্সা ক্রয় করে সংসার চালাচ্ছেন, তাদের অবস্থাটা একবার চিন্তা করেন। তাদের যে একটা আয়ের উৎস এই ব্যাটারি চালিত রিক্সা, সেই উৎসটাই তো বন্ধ হয়ে গেল। এখন সেই লোকটা লোন কিভাবে পরিশোধ করবে, তার সংসার কিভাবে চালাবে এবং সে নিজে কিভাবে চলবে? কাজেই আমাদের উচ্ছেদ করার আগে পুনর্বাসন করাটা অত্যন্ত জরুরি। তার আগে সব থেকে বেশি জরুরি যেটা, সেটা হচ্ছে সমস্যার গোড়াটা যদি আমি ধরতে পারি, তাহলে কিন্তু সমাধানটা সহজ হয়ে যায়। এই রিক্সাগুলো, এই ব্যাটারি চালিত রিক্সাগুলো বাংলাদেশে কারা হচ্ছে এই আমদানি করে আনে, বা ব্যাটারি গুলো কারা আমদানি করে, এই ব্যাটারি চালিত রিক্সা রিলেটেড যত যন্ত্রাংশ আছে এগুলা কারা আমদানি করতেছে, তাদেরকে আটকাতে পারলে কিন্তু এই বাংলাদেশে রিক্সার তৈরি হবে বলে আমি মনে করি না। সুতরাং আমাদের এই রিক্সা চালকদের উপর অন্যায় অত্যাচার না করে আমার মনে হয় সরাসরি সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে। সিস্টেমটাকে বদলে ফেললে তাহলে আর ওই অভাবী মানুষের, এই দুঃখী মানুষের কষ্টটা আরো লাঘব পাবে। আমাদের চেষ্টা থাকবে, এই সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে যে তারা যেন যে সকল কাজই করুক, উন্নয়ন বা সংস্কার যেটাই বলেন, কোনো কিছু উচ্ছেদ করতে হলে তার পুনর্বাসন করাটা অত্যন্ত জরুরি। কাজেই এই যে আমার শ্রমিক ভাইয়েরা আছে, রিক্সাওয়ালা ভাইয়েরা আছে, তাদের যে কষ্ট দেখলাম গত দু একদিনে ফেসবুকে, ইউটিউবে, সংবাদ মাধ্যমগুলোতে, এটা দেখে আসলে খুব খারাপ লাগলো যে তাদের একমাত্র আয়ের উৎস সেটা যদি আপনি ধ্বংস করে দেন, তাহলে তো তার পেটে লাথি দেওয়া হয়ে গেল। তার পেটে লাথি দিলেন, আবার সেই জনগণের কাছ থেকে এই সরকার হিসেবে আপনি কিছু আশা করবেন, সেটা তো বোকামি হয়ে যায় না? কাজেই এইভাবে এই র্যান্ডমলি রিক্সা ভাঙচুর করলে যে ঢাকা শহরে যানজট কমে যাবে বা রাতারাতি দেশ উন্নত হয়ে যাবে, এর কোনো থিওরি আসলে নেই। অল্টারনেট ব্যবস্থা থাকলে আগে পুনর্বাসন, তারপরে উচ্ছেদ। ধন্যবাদ সবাইকে।